আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 95 ব্যাচের আজকে দশম ক্লাস। আজকে ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপারের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা লিড জেনারেশন করতে পারি অন্য আরো দুটি ডাইরেক্টরি সাবমিশন সাইট থেকে। এক আমাদের নতুন একটি টুল ওয়েব স্ক্যাপার থেকে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে কিভাবে আমরা ডাটা তুলতে পারি। তো আপনাদের আমি অনেকজনের হোমওয়ার্ক পেয়েছি, আমি জানেন আমি সবার হোমওয়ার্ক নেওয়ার পরে একসাথে দেখি। তো কয়েকজন কিন্তু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কিন্তু দেননি। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমি বলেছিলাম কিভাবে দিতে হয়, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আবার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি না দেন, এখানে আমি ক্লিক করলে আমাকে কিন্তু এক্সেস নিতে দিবে। তো আমি কিন্তু, আমার এত সময় থাকে না, আমি প্রতিটি স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে ইমেল দিব যে আমাকে এক্সেস দেন, বা আরেকটা স্টুডেন্ট আবার আলাদা আলাদা করে আপনাকে ইমেল দিবে এক্সেস দেওয়ার জন্য। তো আমরা কি করব, এখান থেকে আমরা শিটস থেকে যখন এনিওয়ান উইথ দ্য লিঙ্কে আমরা যাব, শেয়ার অপশনে ক্লিক করে আজকেও আমি আবার দেখিয়ে দিব, রেস্ট্রিক্টেড থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আছে এখানে আমরা ক্লিক, এরপরে কপি লিঙ্ক দিব। ঠিক আছে, এই কাজটি আমরা করলে আমাদের সুবিধা হবে। তো যারা সুন্দর মতো নিজেদের হোমওয়ার্কটি করেছেন তারা কি করবেন, তারা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আবার দিবেন। ঠিক আছে, এগুলো কেটে ক্লিয়ার আশা করি। আর যারা করেছেন তারা করেছেন। তো আমি কালকে আপনাদের সুন্দর মতো আপনাদের সবার দেখব। তো আজকে আমরা বুঝতে পেরেছি আজকে আমরা কি করব। গত ক্লাসে আমরা অন্য ডাইরেক্টরি সাবমিশন সাইট থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে আছে সেটি আমরা দেখেছি। আজকে আমরা দেখব ওয়েব স্ক্র্যাপার দিয়ে কিভাবে করা যায় সেটি আমরা দেখব। তো ওয়েব স্ক্র্যাপার দিয়ে করার আগে আমরা আজকে আরো কিছু নতুন কিছু শিখব। কি কি শিখব? গত ক্লাসে কিন্তু আপনাদের এই টুলটি দিয়ে কাজ করার আগে কিছু এক্সটার্নাল ইনফরমেশন যদি আমরা জানি, তাহলে আমাদের আজকের ক্লাস করা আরো বেশি ইজি হবে। তো সেই এক্সটার্নাল ইনফরমেশনগুলো আমরা জানার জন্য আমাদের HTML কিছু এলিমেন্ট আমাদের জানা দরকার। তো আমরা গতকাল কিন্তু অনেক কিছু জেনেছি। তো আমরা গুগল থেকে যদি HTML স্ট্রাকচার দিয়ে যদি সার্চ দেই, তাহলে আমরা HTML যে স্ট্রাকচার গত ক্লাসে আছে আমরা কিন্তু মোটামুটি ভালোই জেনেছিলাম। আমার স্টুডেন্টদের কিন্তু সবারই মোটামুটি জানা আছে HTML স্ট্রাকচারটা কি। HTML দিয়ে শুরু এবং HTML দিয়ে শেষ। তারপরে কি হবে, একটা ওয়েবসাইটের একটা মাথা থাকবে, মাথা শুরু হবে আবার মাথা শেষ হবে। আবার একইভাবে একটা শরীর শুরু হবে এবং শরীর শেষ হবে। একইভাবে এক একটি ওয়েবসাইটের একটি নাম থাকবে। এটি হলো নরমালি আমাদের HTML স্ট্রাকচার। এর সাথে আমরা প্রতিটি ওয়েবসাইটের একটি নাম দিয়ে রাখি। তো আমরা LDM 95 দিয়ে রাখছি, টেস্ট টেস্ট দিয়ে আমরা একটি নাম দিয়ে দিলাম। তো এখানে আমরা আরো অনেক কাজ করি। আজকে আপনাদের আরেকটি ট্যাগ দেখাই, এমনি দেখিয়ে দিই।
সেটি আমাদের ফিউচারে কাজে লাগবে, সেটা হলো মেটা। আজকে আমরা জাস্ট জেনে রাখলাম মেটা ট্যাগ থাকে। এটা আমাদের নর্মালি কিওয়ার্ডস থেকে শুরু করে অনেক কাজে আমরা অনেক টাইপের কিওয়ার্ডস দেখেছি না। আমরা নর্মালি মেটা ট্যাগ একটা থাকে, এটি একটি ওপেন ট্যাগ। আমরা নর্মালি ক্লোজ ট্যাগ দেখেছি না, সেরকম মেটা একটা থাকে, সেটা একটা ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ কাকে বলে? এটার কোনো ক্লোজ ট্যাগ নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। এর জন্য এটাকে এভাবে করে লেখা যায়। ঠিক আছে, তো আজকে আমরা মেটা ট্যাগটা কোথায় থাকবে এটাও কিন্তু আমাদের হেডে থাকবে। জাস্ট আমরা জানলাম মেটা ট্যাগটা কোথায় থাকে। তো আমি আর বেশি কিছু দেখালাম না। তো আজকে আমরা অনেক কিছু জানবো যে আর কি কি জিনিস লাগে। তো আমরা আজকে নর্মাল জিনিস জানি। এইচটিএমএল যে থাকে, এইচটিএমএল কি? এইচটিএমএল হলো একটি ওয়েবসাইটের হাড্ডি আর কি বলা থাকে। তো একটা ওয়েবসাইটের যখন আমরা বানাবো, তখন একটা ওয়েবসাইটের কঙ্কাল যেটা আছে সেটা আমরা এইচটিএমএল তে করা লাগে। তো একটা মানুষ যখন বা একটা জন্তু বা যাই হোক আমরা যদি একটা ক্রিয়েট করি, তখন যদি হাড্ডি থাকে তখন তাকে দেখতে ভালো লাগবে? অবশ্যই দেখতে ভালো লাগবে না, তাই না? তো এটার কি দরকার? এটার কিন্তু কিছু মাংস দরকার, তাই না? যাতে এটাকে দেখতে আর কি সুন্দর করা লাগে, তাই না? আপনার কি মনে হয় এটাকে দেখতে হলে আমাদের কিন্তু একটু মাংস টাংস দিয়ে সুন্দর করে সাজানো লাগে। তো এই যে মাংস করে দিয়ে রাখছি, এটাকে বলা হয় সিএসএস। ঠিক আছে, এই মাংসটাকে বলা হয় সিএসএস। এখন মনে করেন আমরা একটি ওয়েবসাইটটিকে আমরা মাংস টাংস দিয়ে একটু সাজিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এখন একটা জন্তু, যে মানুষকেই মনে করেন, কঙ্কাল দিলাম আর মাংস দিলাম, তাহলে কি মানুষ হয়ে গেল? তাহলে তার মানুষ হলো না। কেন হলো না? সে তো আর নড়াচড়া করে না। তো নড়াচড়া করার জন্য ওর কিছু, কিন্তু কিছু চিন্তা ভাবনা বা কিছু আর কি দেওয়া লাগে। তো এই যে চিন্তা ভাবনা যে আমরা দেই, এটাকে কি বলে? এইগুলো কোডিং যে ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া লাগে সেগুলোকে আমরা জাভাস্ক্রিপ্ট বলি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কোডিং কি করে? এই যে রক্ত মাংস দেওয়া এই জিনিসটাকে রান করে। তো আমরা বুঝতে পেরেছি আমাকে অনেক ধরনের না, পিএইচপি কোড আমরা এখানে আনছি না। পিএইচপি কোড আলাদা জিনিস, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং পিএইচপি, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি কি? গত ক্লাসে যখন আমি বলেছিলাম যে এইচটিএমএল, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট তিনটির কাজ কি কি, আমরা কি বুঝতে পেরেছি? যে একজন জিজ্ঞেস করেছিল, স্যার জাভাস্ক্রিপ্ট কি, সিএসএস কি এবং এইচটিএমএল কি? তিনটির কাজ আমরা কিন্তু আজকে সুন্দর মতো বুঝতে পেরেছি। আমাদের যদিও দরকার নেই, আমরা যা জানার জন্য জানলাম। ঠিক আছে, তো এখন মনে করেন একটি ওয়েবসাইটে বা ওয়েবসাইটের কথা বাদ দিলাম, আমরা যখন একটি পত্রিকা দেখি, ঠিক আছে, পত্রিকার মধ্যে নর্মালি বড় বড় করে যে লেখা থাকে, ঠিক আছে, পত্রিকার মধ্যে দেখি বড় করে লেখা থাকে এরকম করে, এগুলাকে আমরা কি বলি? আমরা কি দেখেছি? হ্যাঁ, আফরোজ ভাইয়া, যে আফরোজ ভাইয়া খুব সুন্দর মতো বলেছে, দিলারা আফরোজ, হেডিং বলে। তো আমরা যদি কোনো ওয়েবসাইটে হেডিং দেই, তাহলে বলেন তো তারা এটা কোথায় হবে? আগে বলেন তো, এটা কি আমরা হেডে দিব নাকি বডিতে দিব? আমরা কি হেডের মধ্যে বডি, হেডের মধ্যে জিনিস লিখবো নাকি বডির মধ্যে লিখবো? আমরা সবকিছু বডির মধ্যে লিখবো। ঠিক আছে, হেডের মধ্যে কি থাকবে? ও যা যা জিনিস মনে রাখতে চায় ওটা সব হেডের মধ্যে থাকবে। আর আমরা আমাদের ক্লায়েন্ট থেকে শুরু করে সবাইকে যা যা দেখতে দিব সেগুলো আমাদের বডির মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে হেড হলো এক কথায় ডেভেলপাররা কাজ করবে। ঠিক আছে, হেডে কি কাজ করবে? ডেভেলপাররা কাজ করবে।
আর বডিতে কি করবে, ডিজাইনাররা কাজ করবে। ঠিক আছে? তো ডেভেলপার আর ডিজাইনাররা আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। আমাদেরও কিছু কাজ আছে, আমরা কিওয়ার্ডস যখন এসইও কাজ করব, এগুলো আমাদের শেষের দিকে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা হেডিং যদি লিখি, কোথায় লিখবো? আমরা বডিতে লিখব। তো আপনাদের কি মনে হয়, হেডিং যে আছে, যারা হেডকে, মাথাকে মাথা বলে, বডিকে বডি বলে, হেডিংকে কি বলতে পারে? ঠিক আছে, তাদের মাথায় আসলে কিছুই নেই, তারা হেডিংকে এইচ বলে। ঠিক আছে? এখন তারা, যেহেতু আমাদের হেডিং গুলো অনেক বড় বড় না, তো সবচেয়ে বড় হেডিং যেটা আছে সেটাকে আমরা H6 বলি। বলেন তো, এটা কি অনেক কঠিন? শুরু করলে সিক্স করলাম, শুরু করলে শেষ করতে হবে। প্রতিটি ট্যাগ যখন শুরু করব তখন আমরা এটাকে ইয়ে করব, সরি, H1, H1 আর কি, রাইট? H1 বলে যেটা আমরা শুরু করব সেটা আমরা শেষ করব। এখানে আমি দিলাম এলডিএম, এলডিএম 95 ক্লাস। যখন আমি দিচ্ছি তখন দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় হয়ে গেল। তাহলে H1 যদি আমরা দেখি, তার মানে কি বুঝতে পারবো? এটা সবচেয়ে বড়। ঠিক আছে? এখন জাস্ট একটু রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, এটা আমাদের জানা দরকার নেই, জানার দরকার নেই, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। H6 হলো সবচেয়ে ছোট, জাস্ট জানার জন্য দেখাচ্ছি। ঠিক আছে? H6 কি সবচেয়ে ছোট, ঠিক আছে? জাস্ট আমরা জানার জন্য দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, যারা কোডার তারা কি খুবই বেশি বুদ্ধিমান মনে হয়? তারা অত বেশি চিন্তা করে না। ঠিক আছে? কেন? আমাদের কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়, তাই না? এখন ধরেন আমরা যখন পত্রিকায় কিছু দেখি, তারা তো অনুচ্ছেদ লেখা থাকে না? ধরেন আমি একটা অনুচ্ছেদ লিখলাম, উই আর স্টুডেন্টস অফ লিড আইটি অ্যান্ড লিড আইটি, উই আর ইন দ্য ব্যাচ অফ LDF 95 and currently in the time at 7 p.m. ঠিক আছে? আমার গ্রামাটিক্যাল ভুল হতে পারে। তারপর আমি একটা এন্টার দিলাম। উই আর ট্রাইং টু লার্ন ফ্রিল্যান্সিং অ্যান্ড এভরিথিং ইন ইট। ঠিক আছে? তো এটাকে আমরা কপি করে আবার দিলাম, যাতে আমাদের বারবার লেখা না লাগে। আবার একটা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা একটু দিলাম, এটা আমি আরেকটা দিলাম। তো আমাকে একটু বলেন, এখানে আমরা কয়টা প্যারাগ্রাফ দিলাম? অনুচ্ছেদ কয়টা দিলাম? প্যারাগ্রাফ তো আমরা জানি, এখানে আমরা দুইটা প্যারাগ্রাফ দিলাম, তাই না? তো আমি যদি রান দেই, আমরা এখানে কয়টা প্যারাগ্রাফ দেখব? আমাকে সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, আমরা সবাই এঙ্গেজ হব। ঠিক আছে? একটা, দুইটা, 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 তো আমরা সবাই একটু রান করে দেখি। এখানে আমরা রান করে দেখি, কি হলো দেখেন, সবগুলো গদবাঁধা করে একসাথে হয়ে গেল। কেন গদবাঁধা করে একটা হলো? আমি সুন্দর মতো তো আলাদা করে দিয়েছিলাম। এর কারণ আমি কিন্তু ট্যাগ নির্বাচন করে দিইনি। ঠিক আছে? তো আমরা তাহলে একটা ট্যাগ নির্বাচন করতে হবে। তো আমরা একটু চিন্তা করি, যদি হেডিং এর জন্য
এইচ হয়ে থাকে, প্যারাগ্রাফের জন্য কোন ট্যাগ হতে পারে? আমাকে সবাই একটু বলেন। প্যারাগ্রাফের জন্য, হেডিং এর জন্য এইচ হলে প্যারাগ্রাফের জন্য কি হতে পারে? ভেরি গুড, আমরা সবাই বুঝতে পেরে গেছি। ওরা অত বেশি চিন্তা করে না, ওরা পি ট্যাগ ইউজ করে, ঠিক আছে? তো যদি আমি পি দিয়ে শুরু করি, শেষ ট্যাগ কি হবে? স্ল্যাশ পি, ঠিক না? স্টার্টিং ট্যাগ যদি পি ট্যাগ হয়, শেষ কি হবে? স্ল্যাশ পি। তারপরে আমরা রান করি, দেখেন আলাদা হয়ে গেছে। দেখেছেন? খুব কঠিন? মেবি অনেক বেশি কঠিন। দেখেন কত কিছু লিখে ফেলেছি। এখন আপনি একজনকে দেখালে বলবে যে আমরা তো কঠিন, একবারে কোডার হয়ে গেছি না, একবারে কোডার হয়ে গেছি। তো এখন যদি আমরা একটু, কিন্তু আমরা কিন্তু কোনো কোডিংই করছি না, আমরা কি করছি? জাস্ট মার্কআপ করছি। তো এখন আপনার মনে হলো আমরা গত ক্লাসে বা 2-3 দিন আগের ক্লাসে আমরা কিন্তু ব্যাকলিঙ্ক করেছিলাম, সবার মনে আছে? ব্যাকলিঙ্ক করেছিলাম আর্টিকেলের ক্লাসে, মনে আছে? তো ব্যাকলিঙ্ক করা মানে কি? ব্যাকলিঙ্ক করা মানে যে আমার অন্য একটি ওয়েবসাইট থেকে আমি এই সাইটে যদি রেফারেন্স নিতে চাই, তাহলে আমার অন্য ওয়েবসাইটের জিনিসটা আমার এখানে যদি রাখতে চাই, তখন আমরা ব্যাকলিঙ্ক করে থাকি, তাই না? যাতে আমার এখানে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়। তো সেজন্য আমরা কি করেছিলাম, আমাদের আর্টিকেলের জন্য ওই সাই ওই জিনিসটি ব্লক করে, ওই টেক্সটটি ব্লক করে, ওখানে একটি আলপিন ছিল, ওই আলপিনে ক্লিক করে আমরা জাস্ট লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। সবার কি মনে আছে এখন? মনে পড়েছে? আর্টিকেল দেওয়ার সময় আমরা টেক্সটটি ব্লক করে দিয়েছিলাম, তাহলেই আমরা দেখেছিলাম যে টেক্সটটি ব্যাকলিঙ্ক হয়েছিল। কিন্তু ভিতরে কি হচ্ছিল? ভিতরে তো নিশ্চয়ই কোনো ট্যাগ কাজ করছিল। তো কোন ট্যাগ কাজ করতে পারে? তো আমাদের যারা ডেভেলপার তারা তো অত বেশি চিন্তা করে না। তো লিংকের জন্য কোন ট্যাগ কাজ করতে পারে? তারা চিন্তা করে এই পুরো যে ওয়েবসাইট আছে সেটি একটি সমুদ্র, ঠিক আছে? তো এটি একটি নৌকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? তো নৌকা যখন যায়, তো নৌকাকে যখন আমরা আটকাতে চাই, তখন একটা নোঙর দিয়ে আটকানো লাগে না, যাতে নৌকা আটকে যায়? আমরা কি দেখেছি? তো আমরা যখন একটা, আমরা দেখেছি নৌকাকে আটকানোর জন্য যে নোঙর লাগে। তো একইভাবে কোনো লিংক যদি আটকানো লাগে, সেরকমই কিন্তু নোঙর লাগে, তাই না? তো এই যে নোঙর আছে, এটার নাম কি জানি আমরা? এই নোঙরের নাম কিন্তু অ্যাঙ্কর, ঠিক আছে? নোঙরের নাম কি? অ্যাঙ্কর। তো তারা তখন চিন্তা করলো, এত চিন্তা করার দরকার কি, বসিয়ে দাও, এ ট্যাগ বসিয়ে দাও। তাহলে কি দিয়েছে তারা? যদি আমি লিংক দিতে চাই, তখন তারা বসিয়ে দিল এ ট্যাগ, ঠিক আছে? তখন তারা কি বসিয়ে দিল? এ ট্যাগ। এন্ড এ ট্যাগ লিখলেই তো হবে না, এন্ড এ ট্যাগের তারা একটা নতুন জিনিস চিন্তা করলো। এ ট্যাগ লিখলে তারা লিংক কোথায় লিখবে? তখন তারা আরেকটি জিনিস চিন্তা করলো যে আমরা একটা কাজ করি, এই যে এ ট্যাগ, এর কিছু বৈশিষ্ট্য দিই। আমরা অ্যাডজেক্টিভ পড়েছি না আমাদের বাংলাতে, যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তো এর কিছু বৈশিষ্ট্য আমরা দেওয়ার চেষ্টা করি। শুধু এ ট্যাগের না, যে কোনো ট্যাগের আমরা বৈশিষ্ট্য লিখবো কোথায়? ট্যাগের পাশে, ট্যাগের এই পাশে আমরা ওই ট্যাগের বৈশিষ্ট্য লিখব। তো এ ট্যাগের জন্য স্পেশালি, জাস্ট এ ট্যাগের জন্য একটি বৈশিষ্ট্য লেখার জন্য যে জিনিসটি লাগবে, সেটাকে আমরা বলি হলো অ্যাট্রিবিউট, ঠিক আছে? কি বলি আমরা? অ্যাট্রিবিউট বলি। এটা ইংরেজিতে বলে অ্যাট্রিবিউট, আপনি যাই বলেন, আমি বলি হলো বৈশিষ্ট্য, ঠিক আছে?
অ্যাট্রিবিউটের বাংলা আর কি বৈশিষ্ট্য। তো এ ট্যাগের জন্য বৈশিষ্ট্য লেখার জন্য আমরা লিখি হলো HREF। এটাকে যদি আমরা ফুল করি তাহলে হলো হাইপার রেফারেন্স। ঠিক আছে, অত মুখস্থ, অত না মনে থাকলে জাস্ট মুখস্থ করবেন HREF। তো HREF লিখে এখানে আমরা যে লিংক দিব সেখানেই সে চলে যাবে। খুবই কঠিন লাগছে, অথবা আমি কঠিন করে উপস্থাপন করছি, তারপরে আমরা এখানে বন্ধ করে দিব। বুঝতে পেরেছি? আমি আপনাকে জাস্ট ডিটেলস বোঝাচ্ছি, ঠিক আছে? তো এই ট্যাগের মধ্যে আমরা HREF লিখে এখানে যা লিংক দিব সেখানে কিন্তু চলে যাবে। তো জাস্ট আমরা একটু দেখি। যেমন মনে করি আমরা চাই যে লিড আইটি যে আছে এখানে আমরা গুগলের মধ্যে চলে যাবে। কোথায় যাবে? google.com-এ যাবে। তাহলে সেটাকে আমরা কিভাবে করব? তাহলে সামনে প্রথমে আমরা কি দিব? এ ট্যাগ দিব। শেষে কি দিব? এ ট্যাগ দিব। তাহলে কি কাজ হবে? দেখেন, কাজ কিন্তু হয়নি। কেন কাজ হয়নি? আমরা এ ট্যাগের বৈশিষ্ট্য কিন্তু দেইনি। আমরা কি বুঝতে পারছি? আমাকে অবশ্যই কোনো স্টুডেন্ট না বুঝলে আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। কেন হয়নি? এ ট্যাগের কিন্তু বৈশিষ্ট্য আমরা দিইনি। তো বৈশিষ্ট্য কি? HREF দিয়ে আমরা বৈশিষ্ট্য দিয়ে দিব। বৈশিষ্ট্য কি দিয়ে দিলাম? www.google.com। এটা কি? এ ট্যাগের বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা রান করি, রান করতেই দেখেন আমরা সেই আগের দিনের যে ওরকম লিঙ্কের নিচে যে দাগ পড়তো এরকম কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এখন যদি ক্লিক করি, দেখেন যেহেতু এই জায়গায় অন্য জায়গায় যেতে পারে না, তাই কিন্তু এখানে সে যাচ্ছে না, কিন্তু আমাদের লিঙ্ক কিন্তু কাজ করেছে। খুব ইজি না স্যার? আসলে তো খুবই কঠিন এটা, তাই না? দেখতে পাচ্ছি, মেবি আমরা দেখতে পাচ্ছি। আমাকে একটু সবাই বলেন তো স্যার, আমার মাথার উপর দিয়ে কাদের কাদের যাচ্ছে? আমরা কিন্তু মুখস্থ করার জন্য দেখছি না, আমরা শুধু বুঝছি। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি, যাতে আমরা নেক্সট টাইম যখন আমাদের এক্সটেনশনটা দেখব তখন আমরা বুঝতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু বোঝার জন্য আমরা দেখছি, আমরা কিন্তু কেউ মুখস্থ করব না। কারো যদি কোনো খেয়াল থাকে। ঠিক আছে, তো এখন ধরেন যে আমাদের এই ট্যাগটি কালার করতে হয়, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের কিন্তু সিএসএস ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটু আগে বলেছিলাম না সিএসএস ব্যবহার করার কথা? সিএসএসটা কি? এসিও ক্লাস অনেক পরে। ঠিক আছে সোয়েব ভাই, এসিও ক্লাস অনেক পরে, আমরা পরে কথা বলি। তো আমরা এটাকে আমরা কালার করব। কালার করার জন্য কি করা লাগবে আমাদের? সিএসএস লাগবে। সিএসএসটা কি করে? সিএসএস হলো একটি ওয়েবসাইটের রক্ত মাংস, তাই না? আমি কিন্তু কাউকে মুখস্থ করতে বলছি না, আমি জাস্ট দেখাচ্ছি। তো সিএসএসটা নর্মালি কি হবে? একটি ট্যাগের বৈশিষ্ট্য হবে। বিষয়টি কি আমি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? ঠিক আছে, তো আমার সিএসএস করার জন্য একটি ট্যাগ লাগবে। যেমন জাস্ট এখানে আমি জাস্ট উদাহরণ দেখার জন্য বলছি, আমি কিন্তু কাউকে সিএসএস মুখস্থ করতে বলিনি। ইজ ইট ক্লিয়ার? সিএসএস মুখস্থ করতেও বলিনি। এটা আমরা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? কারণ আমি এখন কিছু মানে লিখবো, এটা আমার স্টুডেন্টরা বলবে স্যার মাথায় উপরতে যাচ্ছে। ঠিক আছে, তো সিএসএস লেখার জন্য আমাদের কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট লাগবে। ঠিক আছে, তো যেরকম এর জন্য HREF, সিএস এর জন্য হলো স্টাইল। তো আমি এখানে লিখবো না, আমি একটু আগে কি বললাম যে প্রতিটি
ট্যাগের জন্য, প্রতিদিন সিএসএস লেখার জন্য ট্যাগ লাগবে। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এখন মনে করেন এই যে time@7 p.m., এটাকে আমি লাল কালার করব। জাস্ট ইমেজিন, এটাকে আমি লাল কালার করব। এটাকে আমি কিভাবে লাল কালার করতে পারি একটু আমরা চিন্তা করি। আমি যদি এখানে প্যারাগ্রাফ করি, আলাদা প্যারাগ্রাফ হয়ে যাবে, তাই না? যেহেতু আমার ট্যাগ ইউজ করা লাগবে। হেডিং করলে, হেডিং দিলে আমি বলেছি অবশ্যই ট্যাগ ব্যবহার করা লাগবে, তাই না? যদি আমি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, আলাদা একটি প্যারাগ্রাফ ট্যাগ হয়ে যাচ্ছে। একটি হেডিং ট্যাগ ইউজ করি, আমার দেখা যাচ্ছে হেডিং হয়ে যাচ্ছে, তাই না? এবং এ ট্যাগ ইউজ করলে লিংক হয়ে যাচ্ছে। তাহলে যদি এমন কোনো ট্যাগ থাকতো যে ট্যাগের কোনো কাজই নেই, তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যেত, তাই না বলেন? মানে নিষ্ক্রিয় ট্যাগ, যে ট্যাগের কোনো কাজ নেই। আমি কি বুঝাতে পেরেছি? এমন যদি কোনো ট্যাগ থাকতো যে ট্যাগের কোনো কাজ নেই, এমন কোনো ট্যাগ যদি আমি ব্যবহার করতে পারতাম, তাহলে ইজিলি আমরা আমাদের সিএসএস ব্যবহার করতে পারতাম। তাহলে সেই ট্যাগটির নাম কি? এই ট্যাগটির নাম হলো স্প্যান। কেন এই ট্যাগটির নাম স্প্যান এটি আমি জানি না, কিন্তু এই ট্যাগটির নাম কি দিয়েছে? স্প্যান দিয়েছে, ঠিক আছে? ওকে। তো আমি এই ট্যাগটি মনে করেন এখানে দিব, তো আমি কিভাবে দিব? এখানে লিখবো SPAN, এবং শেষ করব এখানে SPAN, /SPAN। আমার কি এখানে চেঞ্জ হয়েছে? এখানেও চেঞ্জ হয়নি। রান করলাম, এখানেও দেখেন কোনো চেঞ্জ হয়নি। তার মানে এটি কি ট্যাগ? একটি নিষ্ক্রিয় ট্যাগ, এর কোনো শক্তি নেই। এখন যদি আমি এটাকে লাল কালার করি, তো আমি একটু আগে বললাম অ্যাট্রিবিউট লাগবে, তো অ্যাট্রিবিউট কি? সিএসএস এর অ্যাট্রিবিউট হলো স্টাইল, ঠিক আছে? তো আমি স্টাইল লিখলাম। এটা আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই। তো আমি এখানে স্টাইল লিখলাম। ফন্ট কালার, ফন্ট কালার দিয়ে দিলাম আমরা রেড, ঠিক আছে? তো এটা হলো আমাদের সিএসএস, ঠিক আছে? এখন যদি আমি দিয়ে দিই, ওকে, ফন্ট কালার কেন রেড হলো না? ঠিক আছে, টেক্সট কালার দিই। টেক্সট কালারে, টেক্সট কালারও হয়নি। এটা তো হওয়ার কথা ছিল। সরি, টেক্সট কালার দরকার নেই, আমরা এই টেক্সটটাই বাদ দিয়ে দিই, তাহলেই হবে। স্টাইল ইকুয়াল, ভুল হলে কি করবেন? পুরাটা আবার লিখবেন। স্টাইল, এটা আমি অলওয়েজ করি। যদি কখনো ভুল হয়, ডাইরেক্ট পুরোটা আবার লিখবেন, ঠিক আছে? কালার ইজ টু রেড। দেখতে পেরেছি? ওকে, কালার চেঞ্জ হয়েছে। যখন মনে হবে যে ভুল হয়েছে, জাস্ট পুরোটা কেটে করবেন। এটি আমি অলওয়েজ করি, ঠিক আছে? কারণ দেখা যায় যে ভুল জিনিসটি সংশোধন করা থেকে পুরোটা লেখা হলো সবচেয়ে ভালো, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি খুবই ইজি জিনিস, কিন্তু আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি ক্লিয়ার হয়েছি। এখন যদি মনে করেন এটা একটু বড় করতে চাই, তখন এখানে আমরা ফন্ট ওয়েট ইউজ করতে পারি। তো এগুলো আমাদের দরকার নেই আর কি, ঠিক আছে? এর আমাদের কোনো দরকারই নেই। দরকার নেই আমাদের। ও, বানান ভুল করেছি। WEIGST, এগুলার কোনো দরকার নেই, দেখেছেন মোটা হয়ে গেছে। তো এগুলো কি? এগুলো কিন্তু সিএসএস। তো আমরা এগুলোর দরকার নাই, আমরা এখানে জাস্ট কালো থাকুক, রাত থাকুক,
তো আমরা যদি স্প্যান থাকে কি জিনিস বুঝতে পেরেছি, প্যারাগ্রাফ থাকলে কি, H1 থাকলে কি, পি থাকলে কি, এ থাকলে কি, এইটুকু আমরা ক্লিয়ার। তো এইটুকু আমি কেন দেখালাম, এটা আমরা আমাদের আজকের ক্লাসটি করলে বুঝতে পারবো, ঠিক আছে? তো আজকে ক্লাস টপিক কি? আমরা যদি এলডিএম এখানে ঢুকি, আজকের ক্লাস টপিক হলো আমাদের যে ওয়েব স্ক্যাপার দিয়ে আমরা দেখব, ঠিক আছে? তো ওয়েব স্ক্যাপার দিয়ে আমরা দুটো ওয়েবসাইট দেখতে পারি বা ইউজ করতে পারি, দুটো ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট। একটি হলো ইয়েল্প, আরেকটি হলো ইয়েলো পেজেস, ঠিক আছে? এই দুটো ওয়েবসাইটই আমরা ইউজ করতে পারি উইথ দ্য হেল্প অফ ওয়েব স্ক্র্যাপার, ঠিক আছে? তাহলে ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটি আছে এটা আমরা আগে ইনস্টল করি, ঠিক আছে? ফার্স্টে কি করব, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি আমরা ইনস্টল করব। ইনস্টল করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি, আমরা ইনস্টল করে নিয়েছি, আমরা এটা ক্লিয়ার। নেক্সট কথা, এই যে ইয়েলো পেজেস যে আছে, আগে ইয়েলো পেজেস একটু ঢুকে নেই। ইয়েলো পেজেসের বিষয়টি আমি একটু আপনাকে ক্লিয়ার করি। ইয়েলো পেজেস সবাই দেখতে পাচ্ছি, এই পেজ থেকে এই পেজের ডাটাগুলো আমাদের টেবিলে আসে, ঠিক আছে? এবং টেবিলে সারি করে আসে। আমাকে একটু চ্যাটে বলেন তো, যদি টেবিলে আসে এবং আমার সবগুলো ডাটা সুন্দর মতো সারিতে আসে, আমরা শুধুমাত্র ওয়েব স্ক্যাপার ছাড়া আর কোন টুল ব্যবহার করতে পারি? আমাকে একটু বলেন। এখানে কিন্তু ওয়েব স্ক্যাপার আমরা ইজিলি ব্যবহার করতে পারবো, আর কোন টুল ব্যবহার করতে পারি? আমাকে একটু মেসেজে লেখেন। যদি টেবিল থাকে, আমরা আর কোন টুল ব্যবহার করতে পারি? দেখি আমার মেসেজে কারা কারা একটু খেয়াল রেখেছেন। আমরা গত ক্লাসে পড়েছি, যদি কোনো ওয়েবসাইটে আমরা টেবিল দেখি, যে টেবিলে ডাটাগুলো আর কি সারিবদ্ধভাবে থাকে, তাহলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমার কোন কোন জায়গায় ব্যবহার করা যায়? মোবাইল ইউজাররা কি ইউজ করতে পারে? মেবি মোবাইল ইউজাররাও ইউজ করতে পারে, তাই না? তো ইয়েলো পেজেস যেমন ওয়েব স্কেপার দিয়েও করা যায়, মোবাইল ইউজাররাও ইউজ করতে পারবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। আমরা ক্লিয়ার? আমাকে একটু সবাই বলেন, স্যার আমি বুঝতে পারিনি। ওকে। তো আজকে যেহেতু টপিক আমাদের ওয়েব স্ক্যাপার, সুতরাং আমি এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে দেখাবো না। আমাদের কাজ কি, আমাদের যেহেতু ওয়েব স্ক্যাপারের কাজ, তো আজকে আমি শুধুমাত্র ইনস্ট্যান্ট ওয়েব স্ক্যাপার দিয়ে দেখাবো। তো ওয়েব স্ক্যাপার আমি একটু আগেই বলেছি সবাইকে কি খাতা নিয়ে আসেন, ঠিক আছে? খাতা নিয়ে আসেন। প্রো ভাইয়া ক্লাসের শেষে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব, ঠিক আছে? এখন আমাদের যে ক্লাস, আমরা খাতা নিয়ে আসব, এবং আমি ইয়েলপ যেটা আছে সেটা আমরা এখানে আসবো, ঠিক আছে? ইয়েলপে আসছি। ইয়েলপের ডাটা আমরা শুধুমাত্র ওয়েব স্ক্যাপার দিয়ে পারবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে কিন্তু নিতে পারবো না। তো ইয়েলপ থেকে এবং ইয়েলো পেজেস, ঠিক আছে, ইয়েলপ এবং ইয়েলো পেজেস এখান থেকে আমরা সর্বোচ্চ ডাটা নিতে পারবো, ঠিক আছে? আমাদের যেরকম গুগলে সর্বোচ্চ ডাটা নিতে পারবো, ইয়েলপ এবং ইয়েলো পেজেসে আমরা সর্বোচ্চ ডাটা আমরা পাবো, ঠিক আছে? তো মনে করেন আমরা
রেস্টুরেন্টের ডাটা নিতে চাচ্ছি। তো রেস্টুরেন্ট আমরা লিখলাম, রেস্টুরেন্টস লিখলাম। এখান থেকে আমরা যে কোনো একটি জায়গা নিলাম, ক্যালিফোর্নিয়া লিখলাম। ইউনাইটেড স্টেটস, নর্মালিতে এমনি আসে। এই যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া আমরা এখান থেকে যে কোনো একটা নিলাম, যে কোনো একটা আমরা নিয়ে নিলাম। তো আমরা ওয়েব স্ক্যাপার টুলটি কোন কোন ওয়েবসাইটে আমরা ব্যবহার করব সেটা আগে আমরা বুঝে নিই। ঠিক আছে, ওয়েব স্ক্যাপার টুলটি বুঝার আগে আমরা আগে বুঝবো কোন কোন জায়গায় আমরা ওয়েব স্ক্যাপার টুলটি ব্যবহার করতে পারি। আমরা তো সার্চ দিয়ে এখানে আসলাম। আমাকে একটু বলবেন, এই যে আমরা ফার্স্ট পেজে গিয়েছি এবং আমরা সেকেন্ড পেজে গেলাম, এই দুই পেজের মধ্যে আমরা পার্থক্য কিছু দেখতে পাচ্ছি? আমরা যদি একটু দেখি, ডাটা ছাড়া কোনো পার্থক্য নেই। আমার সাথে সবাই এগ্রিড? ডাটা ছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? তারা কি করেছে, ডাটা ছাড়া কিন্তু পার্থক্য নেই। নেক্সট যদি আমরা দেখি, এই যে ফার্স্ট ডেটটা আমরা ক্লিক করলাম এবং সেকেন্ডটা আমরা ক্লিক করলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এখানে ঢুকি, এখানেও কিন্তু আমরা ডাটা দেখতে পাচ্ছি। তো এই দুটোর মধ্যে আমাকে একটু পার্থক্য বলতে পারেন? ডাটা ছাড়া আর কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? আমরা ডাটা ব্যতীত আর কোনো পার্থক্য দেখতে পারছি না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা ওয়েব স্ক্যাপার এমন কোন এমন সব জায়গায় বা এমন ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো যেসব ওয়েবসাইট প্রায় একই রকম দেখতে, পেজগুলো দিয়ে করা। আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন, স্যার আমি ক্লিয়ার হয়েছি। মানে সেম টাইপের পেজ আমরা শুধুমাত্র ওয়েব স্ক্র্যাপার দিয়ে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আমি এভাবে কেন বোঝাচ্ছি, যাতে আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা ফিউচারে এরকম টাইপের ওয়েবসাইট আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। ঠিক আছে? তো আমার সাথে সাথে সবাই খাতায় লিখবেন, যাতে আমাদের ফিউচারে সমস্যা না হয়। আমাকে 1 মিনিট সময় দিবেন। দেখি এটা কোথায় গিয়েছে। হ্যাঁ, জানতাম এটা এখানেই থাকবে। ওকে। তো আমরা যখন এখানে আসব, তো সবাই আমার কার্সরটি দেখছেন, এটি কিন্তু শুধুমাত্র পিসিতে চলবে। যদি মোবাইলে চালাতে পারেন, মোবাইলে আমরা যখন মোবাইলটিকে আর কি রক করব, তখন বারবার বলবে, এটা একটি এরর দিবে। তো চলবে না, কারণ এটা অনেক কমপ্লেক্স একটি এক্সটেনশন। তো আমরা কি করব, আমরা যেভাবে পারি আমরা নোট করব। ঠিক আছে, আমি রাইট সাইডে ক্লিক করছি। আমি এটি একবার দেখাবো, সবাই কিন্তু বারবার দেখাতে বলবেন না। ঠিক আছে? এগ্রিড? আশা করি সবাই এগ্রিড। বারবার দেখাতে পারবো না। তো রাইট সাইডে ক্লিক করলাম, রাইট সাইডে ক্লিক করে সবাই ইন্সপেক্ট দেখতে পাচ্ছি, ইন্সপেক্ট এ আমি ক্লিক করলাম। ঠিক আছে? তো ইন্সপেক্টে ক্লিক করলে
আমরা ডান সাইডে দেখব অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে সবাই এই গিয়ার আইকন দেখতে পাচ্ছি, এই চাকার মতো অপশন আশা করি সবাই দেখতে পাচ্ছি। যেভাবে পারেন আপনারা নোট করেন। তো এই চাকার মতো অপশনে আমি এখন ক্লিক করব। ওকে, ডান সাইডে, আমার বাম সাইডে যে চাকার মতো অপশন আছে এখানে আমি ক্লিক করব। তো আমি ক্লিক করলে, ও সরি, চাকার মতো না, এই থ্রি ডটস, সরি, চাকার পাশে যে থ্রি ডটস বাটন আছে, চাকার পাশে থ্রি ডটস বাটনে ক্লিক করে এখানে ডক সাইড দেখতে পাচ্ছি। ডক সাইড এর পাশে একটি অপশন আছে, ডক টু বটম। তো আমি ফার্স্টে ডক টু বটম যে অপশন আছে সেখানে আমি ক্লিক করব। তো ডক টু বটমে আমি ক্লিক করেছি। তো ডক টু বটম এ ক্লিক করলে আমার ওয়েব স্ক্যাপার যে অপশন আছে সেটি আমি দেখতে পারবো। তাহলে আমি ওয়েব স্ক্যাপার অপশনে আমি ক্লিক করলাম। ওয়েব স্ক্যাপার অপশনে আমার ক্লিক করলে সবাই সুন্দর মতো এটা দেখবেন এবং খাতায় লিখবেন। ওয়েব স্ক্যাপার অপশনে ক্লিক করার পরে এখানে সবাই ক্রিয়েট নিউ সাইট ম্যাপ অপশনটি যে আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমি ক্লিক করলাম এবং ক্রিয়েট সাইট ম্যাপ যে অপশনটি আছে ক্রিয়েট সাইট ম্যাপে আমি ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। এরপরে আমাকে একটি সাইট ম্যাপ নেম আমাকে দিতে বলবে। আমরা যে কোনো নেম দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম ইয়েল্প। কেন ইয়েল্প দিয়েছি? কারণ আমি এটি ইয়েল্প ওয়েবসাইট থেকে নিচ্ছি, তাই ইয়েল্পের নাম দিলাম। তারপরে ইউআরএল কোনটি দিব? আমরা সার্চ করে যে ওয়েবসাইটটি পাবো সার্চ বার থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইউআরএল, এটি কপি করব। ঠিক আছে, আপনারা যেভাবে পারেন এটি জাস্ট লিখে দিবেন কপি ইউআরএল। কপি করে আমরা এখান থেকে এটিকে পেস্ট করব। ঠিক আছে, আমরা পেস্ট করলাম। এরপরে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট সাইট ম্যাপ বাটনে আমরা ক্লিক করলাম। তো ক্রিয়েট সাইট ম্যাপ বাটন ক্লিক করলে আমরা একটু খেয়াল করব, আমাকে একটু সবাই বলবেন। এখানে দেখতে পাচ্ছি রুট। রুট মানে কি? রুট মানে হলো গাছের মূল যেরকম সেরকম হলো রুট। তার মানে এটা রুট ডাইরেক্টরি। তার মানে এখানে আমার মেন ফাইলগুলো থাকবে। আমরা যদি সাইট ম্যাপে ক্লিক করি, সাইট ম্যাপে ক্লিক করলে দেখব ইয়েল্প নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে ক্লিক করলেও কিন্তু আমরা রুটেই আসবো। আমার সাথে এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন? মেবি নোট করে সবাই লিখতে পেরেছেন, তাই না? আমাকে বলেন, স্যার আমি লিখতে পেরেছি। এবং আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ কিন্তু আমার সাথে করার ট্রাই করবেন না। ঠিক আছে, সবাই আগে নোট করবেন এবং পরবর্তীতে নোটটি দেখে দেখে এবং ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটন দেখতে পাচ্ছি। এই অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করলাম। যখন আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করব তখন আবার চিন্তা করতে হবে যে আমরা যে গুগল শিট আছে না, গুগল শিটে এরকম শিট নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা এরকম করে নাম লিখব। তো ফার্স্টে আমরা যেহেতু রেস্টুরেন্ট দিচ্ছি তো আমরা রেস্টুরেন্ট লিখব। রেস্টুরেন্টস নেম বা রেস্টুরেন্টস লিখলেও হবে। তারপরে আমরা যেহেতু রেস্টুরেন্টস নিচ্ছি আমরা
এই লিঙ্কগুলো নিব, এগুলোকে আমরা এখন ক্যাচ করব। তো এগুলো দেখতে পারছি, এগুলো কি হবে? এগুলো কিন্তু লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আমার সাথে সবাই বুঝতে পারছেন নাকি পারছেন না? এগুলো সব লিঙ্ক না? আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু লিঙ্ক। তো আমরা টাইপটাকে চেঞ্জ করে আমরা কি নিব? আমরা টাইপটাকে চেঞ্জ করে লিঙ্কে কনভার্ট করব। এরপরে আমাকে বলেন, আমরা কিন্তু এগুলো নিব না, স্পন্সর্ড রেজাল্ট আমরা নিব না। আমাদের সার্চ রেজাল্ট কোথা থেকে শুরু হবে? এই 1 নাম্বার থেকে শুরু হবে। সবাই ক্লিয়ার? এইগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্ট। তো আমি চাচ্ছি এই 1 থেকে 10 সবগুলো আর কি সিলেক্ট করতে। ঠিক আছে? তো 1 থেকে 10 অবশ্যই একাধিক হবে। ক্লিয়ার? তো যেহেতু একাধিক হবে, তাহলে কি মাল্টিপল অপশন আমার সিলেক্টেড থাকা লাগবে। কেন? এটা আমি একাধিক সিলেক্ট করছি। ঠিক আছে? তাহলে মাল্টিপল অপশন যে আছে এটিকে আমি সিলেক্ট করে, তারপরে যে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি আমরা, সিলেক্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটি আছে, ফার্স্ট অপশন ওয়ানের পাশে, এখানে আমি ক্লিক করলাম এবং পরের যে অপশনটি আছে এটিকে আমরা ক্লিক করলাম। পরের অপশনগুলো দেখব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা কি জানি কেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে? কারণ প্রতিটি পেজ কিন্তু, এই পেজের সবগুলো কিন্তু সেম হাইট এবং ওয়েট দিয়ে করা। আমি একটু আগে আপনাকে দেখিয়েছি, তাই না? তারপরে আমরা ডান সিলেক্টিং বাটন দেখতে পাচ্ছি না? তাহলে ডান সিলেক্টিং বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ডান সিলেক্টিং করলে এই যে এ দেখতে পাচ্ছি। এ মানে কি? আমরা একটু আগে জেনে আসলাম, যদি এ দেখি, এ মানে এ ট্যাগ, তার মানে লিংক কালেক্ট করেছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি এটা না দেখতাম আমরা কিন্তু বুঝতে পারতাম না আমরা ডাটাটি ঠিক মতো নিয়েছি নাকি নেইনি। তারপরে এখানে যদি অন্য কিছু আসে, তাহলে কি আমরা এরপর থেকে বুঝতে পারবো যে আমরা ডাটাটি ঠিক মতো নিয়েছি নাকি নেইনি? তো আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু ক্রুশাল। তারপরে আমরা সেভ সিলেক্টর যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। তো রেস্টুরেন্টস যে অপশনটি আছে এখানে একটা ক্লিক হয়ে গেছে। আমরা এটাকে আপাতত কেটে দিলাম। ঠিক আছে? এটা ওপেন থাকবে। এরপরে আমরা রাইট সাইডে ক্লিক করে নতুন একটা ট্যাব নিব। ঠিক আছে? এই ট্যাবটি ওপেন থাকবে, জাস্ট নতুন একটি ট্যাব নিব। ওকে, ওপেন ইন এ নিউ ট্যাব। আমরা প্রথমটা নিতে পারি, দ্বিতীয়টা নিতে পারি, যেটাই নেই না কেন। আমরা আগে কি কি দেখব? এই ওয়েব, যেই পেজ থেকে আমরা ডাটাগুলো নিব, সব পেজের ডাটাগুলো সবগুলো আছে নাকি। কেন আমরা দেখব? আমরা ওয়েব স্ক্যাপার থেকে একটা পেজের ডাটা নিলেই সব পেজের ডাটা না হয়ে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলেন, স্যার বুঝতে পেরেছি। একটা পেজের ডাটা থেকে কিন্তু সব পেজের ডাটা অটোমেটিক নেওয়া হয়ে যাবে। তো আপনি যদি একটা ডাটা ছেড়ে দেন, তাহলে সব পেজের ডাটা কিন্তু বাদ পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অলওয়েজ যে সব পেজে ডাটা থাকবে এমন কিন্তু হবে না। তো আমরা দেখি নেম চেক, তাই না? ক্যাটেগরি থাকবে চেক, তারপরে দেখব ওয়েবসাইট চেক, ফোন নাম্বার চেক এবং ডিরেকশন চেক। আমাদের আছে, শুধুমাত্র ইমেল এ ওয়েবসাইট থেকে পাবো না, সবকিছু আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? ডাটাগুলো কালেক্ট করব, তাই না? তো ডাটা কালেক্ট করার জন্য কি করব? আবার রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করে আমরা সবাই নোট করি আবার,
ইন্সপেক্ট অপশনে আমরা ক্লিক করছি। আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি। ইন্সপেক্ট অপশনে আমি ক্লিক করলাম। পরে ওয়েব স্ক্র্যাপার যে অপশন আছে ক্লিক করব। আমাকে অবশ্যই বলবেন আমি যদি ফার্স্ট যাই, স্যার একটু স্লো হয়ে যাবেন। তারপরে এই যে ইয়েল্প যে আছে এখানে আমি ক্লিক করব। আমার অনেক স্টুডেন্টদের কাজ হয় এখানে সবকিছু লিখে দেন, এই জায়গায় দিবেন না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখানে আপাতত কোনো ডাটা নেবেন না। ক্লিয়ার? আমরা এখানে কোনো ডাটা নিব না। আমরা রেস্টুরেন্টের ডাটা নিব কোথায়? রেস্টুরেন্টের ভিতরে। ক্লিয়ার হয়েছি? তো রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকলাম। এরপরে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটন দেখতে পাচ্ছি। এখানে অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমি ক্লিক করব। তাহলে অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমি ক্লিক করলাম। তো ফার্স্টে আমি কি নেব? ফার্স্টে আমি নেমটা নিব। এখানে আমি দেখতে পাচ্ছি নেমটা কি? নাম। নামটা টেক্সট আকারে আছে না? নামটা টেক্সট আকারে আছে। এখানে নাম কয়টা আছে? নাম কিন্তু একটা, তাই না? যেহেতু নাম একটা আছে, তাহলে মাল্টিপল দেওয়া লাগবে নাকি মাল্টিপল দেওয়া লাগবে না? আমাকে একটু সবাই লেখেন। মাল্টিপল দেওয়া লাগবে না। আমরা ক্লিয়ার হয়েছি। মাল্টিপল দিব যখন একাধিক লিংক বা একাধিক টেক্সট নিব। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা শুধুমাত্র সিলেক্টে ক্লিক করে এই যে অপশনটি আছে আমরা সিলেক্ট করলাম। এরপরে যে ডান সিলেক্টিং যে আছে আমরা ক্লিক করলাম। দেখেন এখানে H1 আমাদের সিলেক্ট হয়েছে। তাহলে কি আমরা হেডিংটা বা নেমটা সুন্দর মতো নিতে পেরেছি? আমাদের যদি একটু আগে নলেজটা না থাকতো আমরা কিন্তু এখানে কি নিয়েছি আমরা জানতাম না, তাই না? তাহলে আমরা এখন সেভ সিলেক্টর বাটনটি যে আছে আমরা এখানে ক্লিক করলাম। ঠিক আছে? তারপরে আমরা ক্যাটেগরি নিব। ক্যাটেগরিটা আমরা এখানে সিলেক্ট করছি। অ্যাড সিলেক্টর, ক্যাটেগরি, ক্যাটেগরি। এটা আমরা টেক্সট আকারে নিব। সিলেক্ট করে এখানে আমেরিকান লেখা আছে, আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু এটা লিঙ্ক আকারে আছে তাই কিন্তু এ দেখা যাচ্ছে। ঠিক আছে? তারপর ডান সিলেক্ট বাটনে ক্লিক করি। এখন আবার আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা অলরেডি নিয়েছি মনে হয়, ক্যাটেগরিটি আমরা নিয়েছি। ডান বাটনে ক্লিক করে দেখেন এ ট্যাগ কেন, এটা কিন্তু লিঙ্ক আকারে আছে, তাই না? এই জন্য এ ট্যাগ, এ ট্যাগ এসেছে কারণ এটি লিঙ্ক হিসাবে আছে। তারপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি। আমাদের কিন্তু এটিও সিলেক্ট হয়েছে। এরপরে আমরা কি নিব? আমরা মনে করেন ফোন নাম্বারটি নেই। তাহলে অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি। হ্যাঁ, অবশ্যই কয়েকবার দেখতে হবে। এই ভিডিওটা আপনাদের কমপক্ষে আমি বলে দিচ্ছি 2 থেকে 3 বার না দেখলে হবে না। ঠিক আছে? এটি আপনাদের স্যারও অনেকবার প্র্যাকটিস করেছেন। ঠিক আছে? অনেকবার প্র্যাকটিস করে তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে একবারেই আপনারা পারবেন, তাহলে আপনারা খুবই বড় একটা মিসকনসেপশনে আছেন। ঠিক আছে? এজন্য আমি কি বলেছি? নোট করে নেন। ঠিক আছে? আমি কিন্তু নর্মালি বলি যে একবার ভিডিও দেখলেই পারবেন। এই ক্লাসটি কিন্তু আমি কি বলেছি? নোট করেন। একবারও কিন্তু বলিনি আগে প্র্যাকটিস করেন। ঠিক আছে? আজকে কি বলেছি? নোট করেন।
অবশ্যই কোনো কারণে বলেছি। তো এখানে আমি কি বললাম? ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার এখানে লিখবো। আজকে কি করবেন? নোট করবেন আর বুঝে যাবেন। তারপরে এটা দেখে দেখে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এরপরে ফোন নাম্বার কি হবে? টেক্সটে হবে। সিলেক্ট বাটন ক্লিক করে আমরা এখানে ক্লিক করব এবং ডান বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ডিভ দেখব। তো ডিভটি কি? ডিভটি হলো একরকম জমির মতো। ঠিক আছে, ডিভটি আমি বুঝাইনি কারণ এটি আরেকটু বেশি আমাদের ডিপ যেতে হয়। তো ডিপ এই কারণে আমি বুঝাইনি। তো এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। জাস্ট জেনে নিব এই জায়গায় যদি আমাদের ডিপ আসে তাহলে আমরা সিলেক্টটা ঠিক মতো করেছি। ঠিক আছে, তো আমরা এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি। ফোন নাম্বার আমরা ঠিক মতো নিয়েছি। এরপরে আমরা অ্যাড সিলেকশন বাটনে ক্লিক করব। লাস্টে হলো অ্যাড্রেস বা লোকেশন, লোকেশন রাখতে পারি। তো এটা আমরা টেক্সট হিসাবে দিব। একটা লোকেশন আছে। সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা লোকেশনটি সিলেক্ট করছি এবং ডান বাটনে ক্লিক করছি। এখানে কি দেওয়া আছে? পি। পি মানে কি? আমরা একটু আগে জেনেছি পি মানে প্যারাগ্রাফ, তাই না? তো প্যারাগ্রাফ আমরা ঠিক মতো নিতে পেরেছি। এরপরে সেভ বাটনে আমরা ক্লিক করলাম। লাস্ট এন্ড ফাইনাল আমাদের কি বাকি থাকলো? আমাদের কিন্তু ওয়েবসাইটটা না বাকি থাকলো। তাহলে আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। এরপরে আমরা ওয়েবসাইট ক্লিক করলাম। তাহলে আমাদের ওয়েবসাইট কি থাকবে? আমাদের টাইপটি কি হবে? ওয়েবসাইটের টাইপ আমাদের কিন্তু লিংক থাকবে, তাই না? এবং সিলেক্ট এ ক্লিক করে আমরা ওয়েবসাইটটি সিলেক্ট করব এবং ডান সিলেক্টিং এ ক্লিক করব। এবং দেখেন এটি ঠিক মতো এ হিসাবে আর কি সিলেক্ট হয়েছে। তারপর যদি আপনার জানার ইচ্ছে হয় স্যার এখানে ব্র্যাকেট কেন দিয়েছে, কারণ এখানে ক্লিক করলে আরেকটি নতুন ট্যাব ওপেন হয়। ঠিক আছে, এটি নতুন ট্যাব ওপেন হয় দেখে এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছে। ঠিক আছে, এটা আমরা আমাদের অত জানার ওরকম দরকার নেই, জাস্ট আপনাকে জানিয়েছি। ঠিক আছে, এটা আর কি আরেকটা আর কি নতুন ইয়ে আর কি। এ দিয়ে যদি ব্ল্যাঙ্ক দেন, এ ট্যাগ দিয়ে যদি আমরা ব্ল্যাঙ্ক দিই তাহলে নতুন ট্যাব আর কি আসে। ঠিক আছে, নতুন ট্যাব খুলে, ওটা আমাদের জানার দরকার নেই, জাস্ট আমি জানিয়ে দিলাম। এ টার্গেট দিলে কি হবে? নতুন একটি ট্যাব খুলবে। ক্লিক করলে দেখবেন নতুন ট্যাব খুলছে। তো এখানে আমরা সেভ সিলেক্টর যে বাটন আছে আমরা ক্লিক করলাম। তো আমরা দেখেন সবগুলো ডাটাকে নিয়েছি। আমরা এই ওয়েবসাইট থেকে মোটামুটি সকল ডাটা নিয়েছি। ওকে, এইটুকু বুঝতে বা নোট করতে কারো কি সমস্যা আছে? তো আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা কি করব? এটি আমরা কেটে দিব। ঠিক আছে, এটি কেটে দিয়ে আবার এই পেজে আসবো। যেভাবে চান আপনারা লিখবেন। আমি কি এই পেজটি একবার কেটে দিয়েছি? আগের বারও কেটে দেইনি, এখনো কিন্তু কেটে দেইনি। এটিও কিন্তু নোটে লিখে রাখবেন। ঠিক আছে, এই পেজটা কিন্তু আমরা কাটবো না। শেষ পর্যন্ত এই সার্চ পেজটি কিন্তু কাটা যাবে না। ঠিক আছে, তারপরে এই পেজে এসে আবার আমরা রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। আবার ওয়েব স্ক্যাপারে ক্লিক করব। আবার ইয়েলপে ক্লিক করব। এখন সাইট ম্যাপ ইয়েলপ সবাই দেখতে পাচ্ছি। আপনারা নোটে লিখে রাখেন। আমাদের ডাটা যেহেতু কালেক্ট করা হয়ে গেছে, এখন এগুলো ডাটাগুলো সব নিয়ে নিব। কিভাবে? কেন? স্যার আপনি তো একটা ওয়েবসাইট নিয়েছেন, বাকিগুলো নেবেন না? আপনি নিজেও জানেন না সবগুলো ডাটা আমাদের এই পেজের।
1 থেকে 10 নাম্বার ডাটা সব অলরেডি সে সেট করে নিয়েছে। ম্যাজিক না? এখন আমাদের কাজ কি সবগুলো কালেক্ট করা। ঠিক আছে, তো আমি কোথায় বললাম আমরা কালেক্ট করার জন্য সাইট ম্যাপ ইএল, কোথায় গিয়েছি? রেস্টুরেন্টের সামনে গিয়ে সাইট ম্যাপ ইএল, আবারও বলছি রুট ফাইলের উপরে গিয়ে। এখানে কোনো ডাটা আছে? এখানে কিন্তু নেই। আবারও বলছি রেস্টুরেন্টের ভিতরে ডাটাগুলো রাখবো। কথাগুলো বলছি একটু নোট করে রাখবেন। ঠিক আছে, কারণ স্টুডেন্টরা ভুল করে। ফার্স্ট ভুল কি কি করে? সবগুলো নেম টেম এখানে লিখে রাখেন। বিষয়গুলো ক্লিয়ার? এখানে কিন্তু কোনো নেম লিখবেন না। ঠিক আছে, এগুলো আপনারা খেয়াল করবেন। তো এখানে আমরা ইয়েলপে ক্লিক করে স্ক্র্যাপ দেখতে পাচ্ছি। স্ক্র্যাপ বাটনে আমরা ক্লিক করছি। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং যে আছে আমরা এখানে ক্লিক করব। এখন স্ক্র্যাপিং চলবে। আজান হচ্ছে, আমি একটু মিউটে গেলাম। আমরা আজানের জন্য একটু কিছুক্ষণ মিউট ছিলাম। যখন ডাটাগুলো কালেক্ট হবে, যখন ডাটাগুলো কালেক্ট হবে তখন আমাদের অলওয়েজ লাস্ট পেজ থেকে, লাস্টে যে ডাটা আছে সেখান থেকে শুরু হবে। মানে 10 নাম্বার যে ডাটা থাকবে সেখান থেকে শুরু হয়ে 1 নাম্বার ডাটা কালেক্ট হবে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? 10 নাম্বার থেকে শুরু হয়ে 1 নাম্বার ডাটাটি হবে। ঠিক আছে, তো আমি যদি এখন রিফ্রেশে ক্লিক করি, তো দেখেন আমার সবগুলো ডাটাকে দেখতে পাচ্ছি। আমার কিন্তু স্ক্র্যাপিং করা শেষ। ওকে, আমরা ওয়েবসাইট পাইনি কেন? ওকে, প্রথম ওয়েবসাইটটি আমরা পাইনি, পরের ওয়েবসাইটগুলো কিন্তু আমরা পাচ্ছি। কেন বলেন তো এটি আমরা প্রথমটা কেন পাইনি? আমরা তো প্রথমটা ক্যাচ করেছিলাম। কেউ কি জানেন? আমাকে একটু বলেন তো, প্রথমটি আমরা তো একটু আগেই ক্যাচ করলাম, কিন্তু প্রথম ওয়েবসাইটটি কেন এখানে ফাঁকা দেখা যাচ্ছে? বলতে পারবেন? কারণ প্রথম ওয়েবসাইটটি কিন্তু 10 নাম্বার, তাই না? 10th না? কারণ দশম ওয়েবসাইট, দশমটা তো আমরা ঢুকিয়েনি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এই কারণে আমরা তো আর জানিও না যে ওইটার মধ্যে ওয়েবসাইট ছিল নাকি ছিল না। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আমাদের কি করতে হবে? এই ডাটাগুলো নিতে হবে। তো ডাটাগুলো তাহলে আমাদের নেওয়ার প্রক্রিয়াটা আমরা লিখে রাখবো। ডাটা নেওয়ার প্রক্রিয়া খুবই ইজি। জাস্ট সাইটম্যাপ ইএলপি লিখে এক্সপোর্ট ডাটা দেখতে পাচ্ছি, আমরা নোটে লিখবো। সবাই কি নোট করতে পারছি না? যারা নোট করতে না পারবেন বলবেন স্যার বুঝতে পারিনি। তো এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব এবং দেখেন সে আগের মতো এক্সএলএক্স বা সিএসভি ফাইল। ঠিক আছে, তো এক্সএলএক্স ডাটাও নিতে পারি, সিএসভি ফাইলও নিতে পারি। তো এক্সএলএক্স এ ক্লিক করলাম এবং এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এক্সএলএস ফাইল যদি আমার কাছে থাকে তাহলে আমরা কি করব? আমরা খুব ভালো মতো জানি। নতুন একটি ট্যাব নিব, পরে 9 ডটসে ক্লিক করব, তাই না? 9 ডটসে ক্লিক করে শিটস যে বাটনটি আছে শিটসে ক্লিক করব। নতুন একটি নতুন ব্ল্যাঙ্ক শিট নিব, পরে ফাইলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। আমরা সবাই জানি বেবি, নতুন ইম্পোর্টে ক্লিক করে আপলোডে ক্লিক করে ব্রাউজ এ ক্লিক করে আমরা ফাইলটি ডাউনলোডস থেকে নিয়ে নিব। তারপরে রিপ্লেস স্প্রেডশিট ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। এটাকে একটু বড় করে দেই।
আমরা একটু দেখি, এটা তো এমনি বুঝতে পারছি, এটা কেটে দিব তাই না? এটাকে আমরা কেটে দেই। এটা কি রাখবো নাকি ডিলিট করে দিব? এটা কি রাখবো নাকি ডিলিট করে দিব? ভেরি গুড, আমার স্টুডেন্টরা সবাই বুঝে গিয়েছে। তো এটা আমরা ডিলিট করে দিব। এখন দেখব রেস্টুরেন্ট, আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট রেফারেন্স আমরা এমনি জানি ডিলিট করে দিতে হবে। তো নেম এবং রেস্টুরেন্টস দুটো একই জিনিস। তো আমরা যে কোনো একটা ডিলিট রাখলেও পারি, ডিলিট করে দিতে পারি। কেন দুটো একই রকম? আমরা ফার্স্ট রেস্টুরেন্টস নিয়েছিলাম, এরপরে আমরা নেম নিলাম। তো বুঝতে পারলাম দুটো একই রকম, তো আমি নেমটা কেটে দিলাম। এরপরে দেখেন বাকিগুলো কিন্তু আমাদের সব কিছু একবারে নেওয়া আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল, যে রেফারেন্স আমাদের দরকার নেই, এগুলো আমরা জাস্ট ডিলিট করে দিই। এখানে আমাদের কি দরকার, আমরা ইমেল লিখে দিই। ওকে, একটা বড় প্রবলেম হয়ে গেল, আমাদের মাত্র 3টা ওয়েবসাইট পেয়েছি। তো আমরা তাহলে এখন কি করব? ফার্স্টে আমরা দেখব গুগলে সার্চ দিয়ে এই ওয়েবসাইটটি পাওয়া যায় নাকি যায় না। গুগলে সার্চ দিব। এটা মনে হয় নিচ থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে ভগবান জানে। ও, এটা তো এটাই। তো এটার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফেসবুক পেজ আছে, এবং এটার আমরা ওয়েবসাইটও পেয়ে গেছি। ওয়েবসাইট নাকি এটা .com, আমরা ওয়েবসাইটও পেয়ে গেছি। ওয়েবসাইট কাজের না। ভিপিএনটা ওপেন করে দেখি। ও, ভালো কথা, একটা কথা বলতে ভুলে গেছি। আমরা কি সবাই বুঝতে পারছি? শুনেন, যদি কোনো কারণে আমাদের এক্সট্রাকশনের সময় কাজ না করে, তখন আমরা ভিপিএন ইউজ করব। এখানে যদি আমাদের স্ক্র্যাপিং এর সময় কাজ না করে, আমরা ভিপিএন ইউজ করব। এটি কি আমার কথা বুঝতে পেরেছি? আমি এই কথাটি বলতে তখন ভুলে গিয়েছিলাম। যদি আমাদের কোনো কারণে দেখা যায় যে ক্যান নট ফাইন্ড পেজ বা ইউ আর ব্লকড, এরকম যদি এখানে ইয়েলপে দেখা যায়, আমরা ভিপিএন ইউজ করব, ঠিক আছে? এটি বলতে আমি ভুলে গিয়েছিলাম, তখন ইয়ে এসেছিল দেখে। ওকে, এটা বুঝতে পারলাম, এদের কিন্তু ওয়েবসাইট আর কি নেই। তো আমাদের যদি এরকম অপশন আসে যে ওদের ফেসবুক পেজ আছে কিন্তু ওয়েবসাইট নেই, তখন আমরা যেটা করব, আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করব। যদি ক্লায়েন্ট দেখে যে, দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেস ঠিক আছে, ঠিক আছে, অ্যাড্রেস কিন্তু একবারে হুবহু সেম অ্যাড্রেস, ঠিক আছে। এখন যদি আমাদের ক্লায়েন্ট, এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি, ক্লায়েন্ট কিন্তু প্রায় ওদের ফেসবুক অ্যাড্রেস দিয়েও কিন্তু হ্যাপি থাকে।
ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি বলে যে আমি ফেসবুক অ্যাড্রেস দিয়েও হ্যাপি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওনাদের ফেসবুক অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। বিষয়টি ক্লিয়ার? এবং ওনাদের ফেসবুক অ্যাড্রেসে দেখেন ইমেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো ইমেলটা কিন্তু আমরা সাথে সাথে দিব না। ঠিক আছে? ইমেলটা আমাদের কি করতে হবে, আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আগে এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেস যে আছে এখানে ক্লিক করব, এবং ফ্রি ইমেল ভেরিফাই যে আছে এখানে ক্লিক করব। এবং ওনাদের যে, আমরা ফ্রি ভেরিফাই দিতে পারি, আরো পেইড গুলো আছে, আমি ভেরিফালিয়াতে ইউজ করি। ঠিক আছে? তো এখানে গিয়ে আমরা ইমেলটি দিয়ে দেখি এটাতে ইমেল কাজ করে কি করে না। তো এটি যদি ভেরিফাইড হয়, দেখেন এটা কি লিখেছে, ডেলিভারেবল। ঠিক আছে? তার মানে এটি ভালো একটি ইমেল। আমরা বুঝতে পারছি এটি যদি নন ডেলিভারেবল হয়, অথবা যদি দেখা যায় এটি রিস্কি হয়, তখন আমাদের কিন্তু না দিলে বেটার। ঠিক আছে? তো আমি তাহলে, যেহেতু বেটার আছে, তো এটি আমি এখানে দিলাম। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা কখন ফেসবুক অ্যাড্রেস দিব, এটি আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমরা তখনই দিব যদি আমরা ওয়েবসাইট খুঁজে না পাই। এখন কেন ফেসবুক, আমরা কেন ওয়েবসাইটটা দিলাম না? কারণ এই ওয়েবসাইটে কিন্তু কাজের আমার মনে হলো না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এর পরেরটা আমরা ট্রাই করে দেখি। রায়ার্স বার অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা গুগলে সার্চ দেই। দেখেন ওনারও একটি ফেসবুক পেজ আছে, এদেরও কিন্তু ওয়েবসাইট নেই। ইনস্টাগ্রাম আছে, চ্যানেল আছে, কিন্তু ফেসবুক পেজ নেই। কিন্তু সব থেকে বড় কথা, এদের কিন্তু ইমেল নেই। ইমেল পাচ্ছি, আমি কিন্তু কোনো ইমেল পাচ্ছি না। ঠিক আছে? যেহেতু ইমেল নেই, সুতরাং আমি এদের লিড নিতে পারবো না। ওকে। ও একটা কথা আমার ভুলে গেছি, ওদের ফোন নাম্বারটা নেওয়া হয়নি, ফোন নাম্বারটা নিয়ে রাখি। এখানে তো ফোন নাম্বারও নেই। দেখেন ফোন নাম্বারটা আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা এই ওয়েবসাইটের কিন্তু আমরা ইমেলটি পাইনি। যদি কেউ না বুঝেন আমাকে বলবেন, ইমেল আছে, ইমেল কিন্তু নেই। যেখানে ইমেল নেই সেখানে আমরাও নেই। আমরা ক্লিয়ার? যেখানে ইমেল নেই সেখানে আমরাও নেই। তো আমাদের এই যে লিডটি আছে এটি আমাদের বাদ। ওয়েবসাইট নেই, ইমেল নেই, আমরা সেটি নিতে পারবো না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট র। তাহলে নেক্সট আমরা দেখি, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা আমরা চেক করব। আমরা কপি করব। কপি করে আবার কোথায় যাব, আমরা আবার গুগলে যাব। গুগলে না গিয়ে এখানেও সার্চ করে দেখব। দেখেন এই ওয়েবসাইটটি আছে। তো ওয়েবসাইটটি ঢোকার আগে আমরা একটু গুগলে থেকে একটি এক্সটেনশন নামিয়ে নিব। এক্সটেনশনের নাম হলো ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টর যে একটি ওয়েবসাইট আছে সেটি আমরা দিব, এবং অ্যাড টু ক্লোন ইউজ করব। ইমেল এক্সট্রাক্টর কি করে, আপনার ওয়েবসাইটে, এবং এটাকে পিন করে রাখি, এটা আমাদের মোবাইলেও চলবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি ওয়েবসাইটে যাই, একটু আরেকবার রিফ্রেশ করি, এখানে আমার একটা ইমেলও পাচ্ছে না। তো আমরা এখানে আর নিচে ঘোরার কোনো দরকার আছে? আমাদের কিন্তু নিচে ঘোরার আর দরকার নেই।
কন্ট্যাক্ট পেজে দেখি, দেখেন অটোমেটিক ও এখানে পেয়ে গেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে আমরা কপি করছি। কপি করে কোথায় যাব? আমরা ভেরিফিলাতে একবার রিফ্রেশ করে দেখি, এখানে আমরা পেস্ট করে দেখি। ডেলিভারেবল, ঠিক আছে। তাহলে আমরা যে সেকেন্ড যে অপশনটি আছে এটিতে আমরা ইমেলটি দিতে পারছি। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটি ট্রাই করব, যদি হয় হবে, না হলে নেই। এখন আমাকে এই দুটা থেকে আমরা কি বুঝতে পারছি না সেটা আমাকে বলেন আগে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমরা আগে দেখে নিই একটা। কি নাম দেওয়া আছে? স্যান্ডউইচ অ্যান্ড ডেলি। কপি করলাম। আমাদের ক্লাস থেকে মানুষ কিন্তু যাবেন না, অনেক কিছু আমরা এখনো কিন্তু দেখিনি, ঠিক আছে। মোবাইল ইউজাররা কিন্তু যাবেন না। ডেলি যাচ্ছি। দেখেন ওদের কিন্তু অলরেডি একটি ওয়েবসাইট কিন্তু পেয়ে গেছি। গুগলে ঢুকে দেখি। এটা তো সেম পেজ, ওই, এটা আমরা সেম নিয়েছি। গুগলে যাই, সরি, স্যালামন ইটালি ফুড। ওদের ফেসবুক পেজে ক্লিক করছি। ওদের ইমেল আছে, এখান থেকে আমরা এটাকে অফ করে নিতে হবে। একটা কথা বলে রাখি, আমরা যখন ইমেল এক্সট্রাক্টর ইউজ করব তখন কিন্তু ফেসবুকটা ফ্রিজ হয়ে যাবে। আমরা যারা পিসি ইউজার বুঝতে পেরেছি, ফেসবুকটা কি হয়ে যাবে? ইমেল এক্সট্রাক্টর ইউজ করলে ফ্রিজ হয়ে যাবে। আমরা কি একটু আমাকে বলবেন, স্যার বুঝতে পেরেছি, ফেসবুক কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে। এখন কিন্তু ফেসবুক ফ্রিজ অবস্থায় আছে, যদি দেখেন আমি কিছু করতে পারছি না। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করতে পারি? হায়েস্ট, এটা আমি এটা ক্লিক করে নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমার চেক করে দেখি এটা নেওয়ার মতো অবস্থা আছে নাকি নেই। এমনি ওয়েবসাইট নেই, ইমেলটি আনডেলিভারেবল, ঠিক আছে। তাহলে কি আমরা দেখতে পারছি এটার ওয়েবসাইটও নেই, ইমেলটাও আমরা এরকম অবস্থায় দেখছি। এটা কি নিব? আমাদের ক্লায়েন্টকে দিব? তো আমাদের যতই দুঃখ হোক, আমরা কষ্ট করে রেডি করেছি, আমরা কিন্তু এটাকে ডেলিভার করব না, ঠিক আছে। তো এটা আমার কষ্ট হলেও আমরা কি করব? ডিলেট রোতে ক্লিক করব। আরেকটা নিয়ে দেখি, কপি করি, ঠিক আছে। আরেকটা নিয়ে দেখি, কপি করে দেখি। ভেন্টার্স ট্রাভেল। এখানে আমরা ইমেলই পাচ্ছি না। ইমেল না পেরে কিছু করার আছে আমাদের, ইমেল নেই, আমরা সেটি নিতে পারবো না, কারণ আমাদের ক্লায়েন্ট কি বলেছে? ইমেল লাগবে। তাহলে না চেয়েও ওকে কেটে দিতে হবে। ইমেল নেই, আমাকে রাখতে দিতে পারবো না। পরে নেক্সট যেটা আছে এটা আমরা নিচ্ছি। দেখেন আমার নিচে যাওয়ার কোনো দরকার নেই, কোনো ইমেল কিন্তু সে পায়নি। কন্টাক্ট আসে ক্লিক করি, রিফ্রেশে ক্লিক করে দেখি কোনো ইমেল সে পায়নি। যদি এরকম হয় আমরা তাহলে ফেসবুক পেজ খুঁজবো। ফেসবুক পেজ পেয়েছি, ওয়েবসাইটে ফেসবুক পেজ আমরা দেখতে পাচ্ছি।
ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ কিন্তু নর্মালি থাকে। তো আমরা তখন ফেসবুকের বা ইনস্টাগ্রাম পেজ ওয়েবসাইটের খুঁজে দেখব। এখন কিন্তু আমরা পেয়েছি। তো এখানে আমরা ক্লিক করে দেখি, এই দেখেন এই পেজের টুলটি কিন্তু খুঁজে নিয়েছে। আমরা কপি করে এটাকে ভ্যালিডেট করে দেখি। ডেলিভারেবল, ঠিক আছে। তার মানে আমরা আরেকটি লিড পেয়েছি। তো আমরা কি বুঝতে পারছি কিভাবে করতে হবে? আমার স্টুডেন্টরা একটু বলেন, স্যার আমরা বিষয়টি বুঝতে পারিনি। এতক্ষণ যে দেখালেন আমার মাথায় স্যার ঢুকেনি, মাথার উপর দিয়ে স্যার চলে গেছে। ঠিক আছে, যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই বলবেন। নেক্সট কথা আমাকে একটু বলেন, গত ক্লাসে আমরা গুগল করেছিলাম না? গুগলে কিন্তু আমরা মেইলটি পাইনি, ইমেল পাইনি। তো গুগলে ইমেল পাইনি, কিন্তু আমরা কি পেয়েছিলাম? আমরা কিন্তু ওয়েবসাইট পেয়েছিলাম। তো ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইমেলটা কালেক্ট করেছি, এ তো আমরা সেভাবে কি কালেক্ট করতে পারবো? আমাকে একটু জানান স্যার, আমরা পারবো নাকি পারবো না? ঠিক আছে, তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা কিভাবে পারবো। ঠিক আছে, আমরা তাহলে খুব ভালো মতো বুঝতে পেরেছি যে এটা আসলে খুবই কঠিন কাজ। ঠিক আছে, যে স্যার এত কঠিন কাজ আমরা কিভাবে পারবো। তো এখন দেখেন, এটা তো একটা পেজ, এখানে তো আরো 9টা পেজ আছে। স্যার তাহলে আমার একটা একটা করে কি 9টা পেজ নিতে হবে? আমি একটু আগে গিয়ে দেখিয়েছি এখানে একটা পেজ নিলেই 10টা পেজ হয়ে যায়। তাহলে আমরা একটা পেজ কমপ্লিট করে ফেলেছি। যদি আমি এই 9টা পেজের সাথে আমি কানেক্ট করে দেই তাহলেই তো হবে, তাই না? তো আমি এইটার একটা টেমপ্লেট বানিয়েছি। তো এই 9টা পেজের সাথে যদি আমরা কানেক্ট করে দিই তাহলেই তো হবে, তাই না? তো এই যে আমি প্রসেসটা বললাম সেটা আমরা একটু দেখি কিভাবে করে। ওকে, সবাই আবার খাতা নিয়ে রেডি থাকেন। তাহলে এই কাজটি আমরা ইজিলি 9টা পেজের ডাটাগুলো একসাথে নিতে পারবো। তাহলে সেটা কিভাবে নিতে পারি? আমরা রাইট সাইডে ক্লিক করব, আবার ইন্সপেক্টে ক্লিক করব, এবং ওয়েব স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক। আশা করি লিখেছি সবাই। এটা কি জন্য করছি আমরা? আমরা এক 2 থেকে 9 পেজ যাতে একসাথে নিতে পারি। ঠিক আছে, তারপরে ইয়েল্প যে বাটনটি আছে ইয়েল্প বাটনে ক্লিক করলাম, তাহলে আমরা রুটে আসলাম। তো এখন আমরা কি করব? আমরা পেজেস নিব। তাহলে পেজেস নেওয়ার জন্য এইখানে আমরা একটি নতুন সিলেক্টর বাটন নিব। তাহলে আমরা এখানে কি লিখছি? ক্লিক করে আমরা লিখবো হলো পেজেস। পেজেস লিখে এইগুলো টেক্সট হবে নাকি লিংক হবে? আমাকে সবাই বলেন। আমরা চোখে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু লিংক, তাই না? মেবি এগুলো লিংক, আমরা চোখে দেখতে পারছি তাহলে লিংক। আর আমরা মেবি সবাই চোখে দেখতে পাচ্ছি 1 2 থেকে 9 পর্যন্ত। অবশ্যই একটা লিংক না, এটা একাধিক লিংক, তাই না? তাহলে মাল্টিপল যে অপশন আছে সেটি ছাড়া সম্ভব হচ্ছে না, তাই না? তাহলে মাল্টিপল অপশনে আমরা ক্লিক করছি, এবং 2। ওকে, এখানে কি হলো? যাক, নিজে নিজে কি হয়েছে জানি না। ও সরি, সিলেক্ট বাটনে ক্লিক করিনি। ওকে, দেখেছেন একটা ভুল করেছি।
সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করে 2 3 করে সবগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট বাটনে ক্লিক করে থাকতে হবে। পরে ডান সিলেক্টিং যে বাটন আছে এখানে ক্লিক করতে হবে। দেখেন সেই এ ট্যাগ। এরপরে সেভ সিলেক্টর বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখেন পেজেস গুলো কিন্তু আমার সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি? আমাদের এই যে ফাইলটি আছে এটির সাথে এটি কানেক্ট করে দেওয়া। ক্লিয়ার হয়েছি? এটির সাথে কি করব? এটি কানেক্ট করব। তো এটা কিভাবে করব? এই কাজটি করার জন্য আমাদের পেজ রেস্টুরেন্ট যে আছে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার জন্য এই যে এডিট ফাইল এডিট অপশন দেখতে পাচ্ছি ডান সাইডে। আমাকে সবাই বলেন স্যার এডিট অপশনটি আমরা দেখতে পাচ্ছি, আমি কালার করে দিয়েছি। এই এডিট অপশনে আমরা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করছি। তারপরে আমার কম্পিউটারে কন্ট্রোল যে একটি বাটন আছে কন্ট্রোলে ক্লিক করে আমি রুট এবং পেজেস, সরি, রেস্টুরেন্ট এবং পেজেস একসাথে আমি সিলেক্ট করব, ঠিক আছে? কি কি সিলেক্ট করব? একসাথে রেস্টুরেন্টস এবং পেজেস, এই দুটো একসাথে আমি সিলেক্ট করব। কন্ট্রোল বাটন সিলেক্ট করে রেস্টুরেন্টস এবং পেজেস এই দুটো একসাথে সিলেক্ট করব। ওকে। এরপরে আমরা সেভ সিলেক্টর বাটন যে আছে এখানে ক্লিক করব। এইটুকু ক্লিয়ার হয়েছে আমাকে বলেন, কারণ এটি কিন্তু আবার করা যাবে না। ক্লিয়ার? ইউজার ভাইয়া বলছেন ক্লিয়ার, তানজিলা ক্লিয়ার, সবাই ক্লিয়ার ক্লিয়ার বলছেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিয়ার ক্লিক করে দিলাম। এখন যদি রুট বাটনে ক্লিক করি, কই আমার কই গেল? আমাদের ওটা কোথায় গেল? আমি ক্লিক করলাম ওখানে, ওটা ওখানে কোথায় গেল? কিছু একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হলো? দেখেন স্যারেরও সমস্যা হয়। না, পুরোটাই দেখেন চলে গেছে। আমরা একটু ওয়েট করি। তো আবার আমরা একটু ট্রাই করে দেখি। পেজেস ক্লিক করে আমরা এখানে লিংক নিব। মাল্টিপল সিলেক্ট করে 2 থেকে, দূর, সিলেক্ট করলাম না। নেক্সট হবে নাকি আরেকবার ট্রাই করে দেখি। যদি হয়, ইন্সপেক্ট গিয়ে ক্লিক করে, তখন আর কি হয়নি। অ্যাড নিউ সিলেক্ট বাটনে যাই, পেজেস এ ক্লিক করি, লিংকে যাই, মাল্টিপলে ক্লিক করে সিলেক্ট বাটনে ক্লিক করে গেলাম, ডান বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে। তো আগের বার আমরা এটার সাথে এটা কানেক্ট করব, তো এডিটে ক্লিক করে আমরা রুটের সাথে এটা কানেক্ট করব। আগেরবার কি হয়েছিল আমরা একটু একটু শিওর হয়ে নেই। 1 মিনিট দাঁড়ান।
আমার তো ঠিকই থাকার কথা। তো এটা কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। তো এখানে গিয়ে আমাদের এডিট থেকেই তো আর কি সবকিছু হওয়ার কথা। আরেকবার ট্রাই করে দেখি, এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করে আমরা রেস্টুরেন্টস, ওকে, আমার ভুল হয়েছে, রুট এবং পেজেসটা একসাথে থাকবে। ঠিক আছে, আমার যেটা ভুল হয়েছে সেটা হলো অনেকদিন ধরে আর কি না করার জন্যই হোক, যে কারণেই হোক, রুট এবং পেজ, রুট এবং যে রেস্টুরেন্টস দেখতে পাচ্ছি, রুট এবং রেস্টুরেন্ট যেটা আছে, পেজেস যেটা আছে, এটা আর কি একসাথে থাকবে। আমরা সবাই নোট করেছি, রুট এবং পেজেস যেটা আছে এটা আর কি একসাথে থাকবে। রুট এবং পেজেস যে অপশনটি আছে এটি আমি একসাথে করে সেভ সিলেক্টর যে বাটনটি আছে এটি আমরা ক্লিক করব। তাহলে দেখবেন এইটা আর এটা কিন্তু একসাথে হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আমরা এখন ক্লিয়ার আছি। তো এটি কিন্তু আমার ভুল হয়েছিল, কি ভুল করেছিলাম, আমি কিন্তু রেস্টুরেন্টের সাথে অ্যাড করে দিয়েছিলাম। তো এটা আমার পরে আবার শিওর হয়ে নিতে হলো। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন যদি আমরা স্ক্র্যাপিং এ ক্লিক করি, এরপরে স্টার্ট স্ক্র্যাপিং এ যাই, তাহলে আমরা দেখব যে ফার্স্টে আমাদের 1 নাম্বার দেখতে পাচ্ছি সবাই। তারপরে দেখেন 81 নাম্বার পেজে গিয়েছে, দেখতে পাচ্ছি 81 নাম্বার পেজে সবার শেষ যেটা আছে সেটা কিন্তু সে স্ক্র্যাপিং করা শুরু করছে, দেখতে পাচ্ছি। এরপরে তার পরের পেজ, এরপরে তার পরের পেজ, এটা কিন্তু এভাবে করে সে স্ক্র্যাপিং করা শুরু করছে, দেখতে পাচ্ছি। এবং স্টার্ট স্ক্র্যাপিং দিলে সে এখানে কিন্তু, ওকে, আমার তাহলে ফোন নাম্বার এগুলো ওকে ঠিক আছে। তো আমার কিন্তু ডাটাগুলো ঠিক মতোই স্ক্র্যাপিং করা সে করছে। এবং পেজেস দেখতে পাচ্ছি আমরা 9 নাম্বার পেজ থেকে সে স্ক্র্যাপিং শুরু করছে। আমাকে কে বলতে পারবেন 9 নাম্বার পেজ থেকে কেন? আমি একটু আগে কিন্তু আপনাকে জানিয়েছি যে সে সবার শেষের পেজ থেকে কিন্তু স্ক্র্যাপিং শুরু করবে, সবার শেষের পেজ থেকে, এবং সবার শেষের লিড থেকে তারা স্ক্র্যাপিং শুরু করবে, তাই সবার শেষের থেকে শুরু করছে। তো এখন এটির কাজ করতে অনেক সময় লাগবে, তাই একটু ওয়েট করতে হবে। তো এটি আমরা যেন ওয়েট করতে পারি, এবং যদি কোনো কারণে দেখা যায় স্ক্র্যাপিং এর মধ্যে কিন্তু অনেক সময় লাগে অথবা আটকে যায়, এবং এই মুহূর্তে কিন্তু বলবে ক্যান নট রিচ বা ইউ আর ব্লক। তো এরকম যদি লেখে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু ভিপিএন ইউজ করব। আমরা ক্লিয়ার? এখানে যদি লেখা থাকে ইউ আর ব্লক বা ইউ দিস দিস পেজ ক্যানট বি রিচড, তাহলে আমরা পিসিতে কি ইউজ করব, আমরা কিন্তু ভিপিএন ইউজ করব। এখন যারা আমরা মোবাইল ইউজার, এটা চলতে থাকুক, যারা মোবাইল ইউজার তারা কি করবেন, একটু আগে বলেছি যে ইউলো পেজেস যে আছে, ইউলো পেজেসে যাই, আমি জাস্ট দেখিয়ে দিই। ইউলো পেজেস থেকে আমি একটু আগেই বললাম আমার ওয়েব স্ক্যাপার দিয়ে চলবে, এটুকু আমরা ক্লিয়ার। আমি বলেছি ওয়েব স্ক্যাপার দিয়ে কিন্তু সেম ভাবে চলবে। একইভাবে যদি আমি রেস্টুরেন্টস বলি, রেস্টুরেন্ট দিয়ে যদি সার্চ দিই, আমরা কিন্তু দেখতে পারছি সেম রকম, তাই না? দেখেন তো, একই রকম না? ইন্টারফেস একই রকম, এবং ফার্স্ট পেজ সেকেন্ড পেজ একই রকম, তাই না? আমাকে বলেন, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ একই রকম, তার মানে এই পেজে ওয়েব স্ক্যাপার চলবে। আমাকে বলেন আমরা ক্লিয়ার কি না? ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার।
যারা আছে তারা বুঝতে পেরেছি। এখন আমি যারা মোবাইল ইউজার তাদেরকে বলেছি এটা যেমন ওয়েব স্ক্যাপারে চলবে তেমন ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার চলবে। কেন আমি বলেছি, দেখেন, আমাদের এই একটা ট্যাবে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট সব কি আছে? আমাকে একটু বলেন স্যার, আছে নাকি নেই? যারা মোবাইল ইউজার তারা কি দেখতে পাচ্ছেন? আমি মোবাইল ইউজারদের বলছি, ঠিক আছে? তো এটি আমরা একটু দেখি, এটি কি টেবিলের মধ্যে আছে? পুরো ডাটাটি, পুরো ডাটাটি কি টেবিলের মধ্যে আছে? তো আমি গত ক্লাসে আপনাদের বোঝানোর ট্রাই করেছিলাম, যদি কোনো ওয়েবসাইটে একটি টেবিলের মধ্যে ডাটা থাকে তাহলে আমরা কোন এক্সটেনশন ব্যবহার করতে পারি? আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করতে পারি। তো এই আমাদের ইয়েলো পেজেসে আমরা যেরকম ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করতে পারি, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারও ব্যবহার করতে পারি। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমাদের যেটা করতে হবে, আমরা এক একটা পেজ আলাদা আলাদা করে তারপরে সবগুলো করব। ঠিক আছে? একাধিক পেজও কিন্তু করা যায় ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে, কয়েকটি পেজ একসাথে ডাটা কালেক্ট করা যায়, কিন্তু সেটি আমি আপনাদের একটু সমস্যা হয় এজন্য আমি দেখালাম না। ঠিক আছে? নেক্সট পেজ দিয়ে একাধিক ডাটা করা যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে মাঝে মাঝে ডাটাগুলো ক্যাচ করা সমস্যা হয়। তো সে কারণে আমি বলবো একটা একটা করে করেন। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। টাইম একটু বেশি লাগুক কিন্তু এক্সাক্ট ডাটা নেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। ওকে। তো আমাকে বলেন, যারা মোবাইল ইউজার তারা কি এখান থেকে পারবেন না? এখানে আমরা অনেকগুলো রেজাল্ট পাচ্ছি, পারবেন? যারা মোবাইল ইউজার আছেন আমার, আজকের ক্লাস কি কোনো কিছু গেইন পেয়েছেন? যারা মোবাইল ইউজার আজকের ক্লাস থেকে কোনো কিছু শিখতে পেরেছেন, নাকি আজকের ক্লাস শুধুমাত্র পিসির জন্যই ছিল? আমাকে একটু বলবেন। এটি শুধুমাত্র আমার পিসির জন্য ছিল? আশা করি আপনাদের আনসার আপনারা পেয়েছেন, তাই না? আমরা কি বুঝতে পারছি? আমরা আজকে কি বুঝতে পারলাম, যে কোনো বাইরের ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় সেটা আমরা জানতে পারলাম, ইয়েলো পেজেস সম্পর্কে জানতে পারলাম, এখান থেকে কিভাবে ডাটা কমপ্লিট করতে হয় সেটিও জানতে পারলাম। ঠিক না, মাহমুদুল হাসান ভাইয়া? এছাড়াও আমরা আরো অনেক কি- যেগুলো আছে এগুলো জানতে পারলাম, তাই না? যারা মোবাইল ইউজার আছেন, নাকি এগুলো আমরা বুঝতে পারিনি আজকেও? আর যদি মাহমুদুল হাসান ভাইয়া অলরেডি জেনে থাকেন আগে থেকে তাহলে তো উনি আজকে কিছুই শিখতে পারেননি। ঠিক আছে? তো আমরা তাহলে একটি হোমওয়ার্ক নেই। ঠিক আছে? হোমওয়ার্কটি কি, যারা পিসিতে আছেন তারা অবশ্যই ইয়েল থেকে হোক বা ইউলো পেজেস থেকে হোক, ঠিক আছে, আমি একটি নতুন ছবি দিব। ঠিক আছে? এই ছবিটি ক্লাসের পরে আমি দিয়ে দিব। উম, কোনটা জানি, ছবিটা মনে হয় হারিয়ে ফেলেছি, যাই হোক একটা ছবি দিয়ে দিব
যে ছবি দেওয়ার পরে আপনারা সেখানে ওয়েব স্ক্যাপার দিয়ে আপনারা একটা হোমওয়ার্কগুলো জমা দিবেন, ঠিক আছে? ওয়েব স্ক্যাপার হোক বা ইয়েল্প হোক, ইয়েল্প আর ইয়েলো পেজেসের, ইয়েলো পেজেসের গুলো দিবেন, ঠিক আছে? যারা মোবাইল ইউজার তাদের তো ইয়েল্প ছাড়া অন্য কোনো উপায় নেই, তাই না? এবং যারা মোবাইল ইউজার, পিসি ইউজার, তারা তো এই ইয়েল্প থেকে দিবেন। আর যারা মোবাইল ইউজার তারা তো ইয়েলো পেজেস থেকে দিবেন। কি করবেন, হসপিটালের কিছু লিড আমাকে দিবেন, ঠিক আছে? যে কয়টি পারেন। অবশ্যই 10টার কম। আম, অবশ্যই চেষ্টা করবেন 5টার উপরে দেওয়ার, ঠিক আছে? 5+ লিড নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? হসপিটালের লিড নিতে পারবেন না, আমরা তো 10টার উপরে পাই। এখান থেকে তো আমরা 30টার উপরে পাবো, এমনি 30টার উপরে পাবো, ঠিক আছে? 10টার উপরে আমাকে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? ইমেল সহ, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে বলেন যে আপনারা পারবেন। তো ভিডিও দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিব, আপনাদের তো জাস্ট দুইটা ক্লিক করবেন যারা মোবাইল ইউজার, আর যারা পিসি ইউজার তারা একাধিক পেজ করে আর কি দিবেন, ঠিক আছে? রিফ্রেশ ডাটা দিই, দেখেন আমাদের কয়টি পেজ নিয়েছে। তারপর মনে হয় অটোমেটিক অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আবার অফ হয়ে গেছে। কয়টি, 8 নাম্বার পেজে গিয়ে অফ হয়ে গেছে নাকি? 7 নাম্বার পেজে গিয়ে অফ হয়ে গেছে। আবার এক্সট্রাক্ট করতে হবে। তো আবার আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এটা তো আমরা বুঝতে পেরেছি না? দেখেন অনেকগুলো ডাটা আমরা পেয়ে গেছি অলরেডি। তো এভাবে করে আমাদের কি করতে হবে, বারবার করতে হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলবেন, আপনাদের সবার কোশ্চেনগুলো নিব। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।